কুয়োর নোংরা জল খাচ্ছে একটা গোটা গ্রাম। জল সংকটে বাঁকুড়ার সোনামুখীর দক্ষিণ শোল গ্রাম। কুয়োর জলই ভরসা আদিবাসী গ্রামের। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে 2022-এ দক্ষিণ শোল গ্রামে জল সরবরাহ প্রকল্প হয়। পিএইচির জল জীবন মিশন প্রকল্পে জল সরবরাহ করা হয়, কিন্তু সেই গ্রামের মানুষজন কুয়োর নোংরা জল খাচ্ছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, গ্রামের মানুষরা, শোনাবো একবার। ট্যাপ বসানো হয়েছে 3 বছর আগে, ওই ট্যাপ থেকে কোনো জল নাই। আর আমরা এখনো কুয়োর জল খাচ্ছি, আর ট্যাঙ্কটা বসিয়ে দিয়ে গেছে, বোরিং হয়েছে 3 বছর আগে। কতদিন সমস্যা এই জলের আপনাদের? আমাদের 5-6 বছর সমস্যা হচ্ছে। আমরা এখন কুয়োর জল খাচ্ছি। ভালো সেই জল? না, ভালো নয়, জলটা ভালো নয়, ঘোলা, অসুখ হচ্ছে ছেলে মেয়েদের। 50টি পরিবার এখানে বসবাস করি, একটা কুয়োর উপরে নির্ভর। একদম শ্যাওলা বসে যায় বর্ষাকালে, কানি করে ছেঁকে ছেঁকে, একধারে পোকা থাকে একধারে ছেঁকে আমরা সেই জল এখনো খাই। অনেক রোগ জ্বালা হয়ে জল পড়েনি, এবং ট্যাপ আছে, জল নেই, ট্যাঙ্কিতেও আদৌ জল উঠবে কিনা এখনো সম্ভব নেই। 5 বছর ধরে জলের সমস্যায় রয়েছেন গ্রামবাসীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। সরাসরি দেবব্রতর সঙ্গে কথা বলবো। দেবব্রত, কল আছে কিন্তু জল নেই, 5 বছর ধরে জলের সমস্যা, বাধ্য হয়ে গ্রামবাসীদের কুয়োর নোংরা জল খেতে হচ্ছে। কিন্তু কেন এই সমস্যাটা ঠিক কোথায়? একদমই, দেখো, দীর্ঘদিনের সমস্যা এই দক্ষিণ শোল গ্রামের। কারণ তাদের প্রত্যেকটি বাড়ি বাড়ি ট্যাপ কল রয়েছে, সেই ট্যাপ কল দিয়ে আজ পর্যন্ত এক বিন্দুও জল পড়েনি। যেমনটা এই গ্রামবাসীরা জানাচ্ছে, 2022 সালে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে জল প্রকল্পে একটি ট্যাপ কল লাগানো হয়েছে, সাবমার্সিবল পাম্প লাগানো হয়েছে, ট্যাঙ্কিও লাগানো হয়েছে, এবং পাইপলাইনের মধ্যে দিয়ে প্রত্যেকটি বাড়িতে যে ট্যাপ কল, সেই ট্যাপ কলও পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত সেখান দিয়ে জল বেরোয়নি। এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে। তারা জানাচ্ছেন যে এজেন্সি, অর্থাৎ বরাদ পাওয়া যে সংস্থা, সেই সংস্থা অত্যাধিক ধীর গতিতে কাজ করছে। তাদের ব্যাড রেকর্ড রয়েছে, তারা কোনো কাজ কমপ্লিট করছে না, যে কারণেই কিন্তু বঞ্চিত হয়েছে এলাকার মানুষ। এই গ্রাম, অর্থাৎ দক্ষিণ শোল গ্রামে 40 থেকে 50টি পরিবার রয়েছে। তাদের পানীয় জলের একমাত্র ভরসা গ্রামের মাঝেই একটি কুয়ো। সেই কুয়োর জলও কিন্তু ভালো নয়, অর্থাৎ অপরিশোধিত জল, নোংরা জল। সেই জল খেয়েই তারা জীবন যাপন চালাচ্ছে। তারা জানাচ্ছে মাসে 2 থেকে 3 বার তাদের শরীর খারাপ হয়, ডাক্তার দেখান। বিভিন্নবার স্থানীয় বিজেপি পরিচালিত পঞ্চায়েতে জানিয়েছে, পঞ্চায়েত সমিতিতে জানিয়েছে, কোনো সুরাহা হয়নি। তারা একেবারে আতঙ্কের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে তারা চাইছে যে গ্রামে একটু জল পৌঁছাক, সরকার তাদের দিকে নজর দেয়। ঠিক, ধন্যবাদ। প্রজেক্ট চালু আছে, আমাদের পুরো পঞ্চায়েতের কাজ চালু আছে। তো আগামী 3 থেকে 6 মাসের মধ্যে হার ঘর জল প্রজেক্টের বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, এটা আমার আশা আছে। তাদেরকে নিয়ে এই জল নিয়ে আর ভাবতে হবে না। এই কাজগুলো যে সংস্থা পেয়েছিল, সেই সংস্থার কাজের গতি খুব ধীর। পাইপলাইন তারা করতে করতে আবার চলে যাচ্ছে, তাদের লেবারের সংখ্যা কম। তো এখানেও তাই গতি খুব কম। তবে আমি খোঁজ নিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বারবার চিঠি করেছেন ওই এজেন্সিদের, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন, এবং যাদের কাজগুলি তাড়াতাড়ি হয় তার জন্য তারা বারবার চিঠি করেছেন, এবং ওনাদের আস্তে আস্তে কাজের প্রোগ্রেস হচ্ছে। ওনারাও করেছেন যে আমরা তাড়াতাড়ি করে কাজটা করে দেবো। স্কুলের কল খুললেই গোলাপি জল। আরামবাগের প্রাইমারি স্কুলে জল আতঙ্ক। সন্তানদের স্কুলে পাঠাতে চাইছেন না অভিভাবকরা। পদক্ষেপের আশ্বাস পঞ্চায়েত প্রধানের। এটা প্রাইমারি স্কুলের জলের ট্যাঙ্ক। ট্যাঙ্কের নিচে গোলাপি রঙের স্তর। এই জল খেলেই বিপদ, তাই আটকানো হয়েছে কলের মুখ। হুগলির আরামবাগ, এখানকার গৌরহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ডিহিবাগান প্রাইমারি স্কুল। পড়ুয়া প্রায় 100। এমন একটি স্কুলে বৃহস্পতিবার থেকে বিপত্তি। পড়ুয়াদের দাবি, স্কুলের কল খুললেই পড়ছিল গোলাপি জল। বিষয়টি তারা শিক্ষকদের জানায়। দেখা যায় স্কুলে জলের ট্যাঙ্কে গোলাপি রঙের স্তর। খবর যায় অভিভাবকদের কাছে, আতঙ্ক ছড়ায়। সন্তানদের বাড়ি নিয়ে যান অভিভাবকরা। পরদিন শুক্রবারও পড়ুয়াদের দেখা মেলেনি। অভিভাবকদের বোঝাতে ময়দানে নামেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধান। কিন্তু তাতেও কাজ হয়নি। সন্তানদের স্কুলে পাঠাতে নারাজ অভিভাবকরা। আমরা তো সবাই আতঙ্কিত হয়ে রয়েছি। মিড ডে মিল খাওয়াতে রীতিমতো ভয়ভীত। মিড ডে মিল তো কেউ খাওয়াচ্ছি না। ম্যাডামের রাস্তা বাণী শুনে আমরা দেখি, ট্যাঙ্ক দেখে সবকিছু ঠিকঠাক দেখে তারপরের দিন থেকে মিড ডে মিল খাওয়ানোর কথা ভাবি। জলের মধ্যে কিছু একটা পয়জন পাওয়া গেছে, ট্যাঙ্কের জলটা লাল হয়ে গিয়েছিল। জলের মধ্যে কি কে পাইল করেছে সেটা তো আমরা জানিনি। সেই ভয়েতে আমরা ছাত্রছাত্রীদেরকে স্কুলে পাঠাচ্ছি।
স্কুলের মিড ডে মিলে রান্না হচ্ছে, জল আনা হচ্ছে বাইরে থেকে, কিন্তু তাতেও ভয় কাটছে না। মিড ডে মিলেও আপত্তি অভিভাবকদের। গার্জেনদের একটা আতঙ্ক, তারা বাচ্চাদের পাঠায়নি, যে বাচ্চাদের একটা তো নিরাপত্তার অভাব তারা বোধ করছে। এখন যদি না খাওয়ান ওনারা, রান্না বাধ্য আমাদের ফেলে দিতেই হবে। ওই ট্যাঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি, ওটা ট্যাঙ্কটা দেরি করবো না, ছাদে তুলে দিচ্ছি আজকেই, ওই ট্যাঙ্ক থেকে জল নেবে না, নতুন ট্যাঙ্ক বসিয়ে দিচ্ছি যাতে ওদের অসুবিধা না হয়। আর দ্বিতীয়ত যে কলটা যেটা বলছে সাবমার্সিবল, ওটা যত তাড়াতাড়ি পারবো ওটা করার চেষ্টা করবো। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। মইপিটে ফিরলো বাঘ আতঙ্ক, ফের লোকালয়ে বাঘের থাবার ছাপ। আরো একবার আপনাদের জানাই, মইপিটে ফিরলো বাঘ আতঙ্ক, ফের লোকালয়ে বাঘের থাবার ছাপ। আমাদের সঙ্গে অর্পণ রয়েছে, অর্পণের থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। অর্পণ, আবারও মইপিটে বাঘ আতঙ্ক, তাহলে গ্রামবাসীরা, এলাকার বাসিন্দারা কোথায় দেখতে পান বাঘের ছাপ, কি জানা যাচ্ছে? দেখো, মইপিটের যে গঙ্গার ঘাট রয়েছে কিশোরী মোহনপুর গ্রামে, সেই গঙ্গার ঘাটের পাশেই টাটকা বাঘের পায়ের ছাপ তারা লক্ষ্য করেন এবং গ্রামবাসীদের যেটা অভিযোগ করতেন যে বাঘের পায়ের ছাপ যেটা দেখা যাচ্ছে সেটা কোথাও বড় কোথাও ছোট, তাই স্বাভাবিকভাবেই তারা মনে করতেন যে এই ক্ষেত্রে দুটি বাঘ হয়তো নদী পার হয়ে তারা লোকালয়ে চলে এসছেন। ইতিমধ্যেই যে বন দপ্তরের আধিকারিক তাদেরকে খবর দেওয়া হয়েছে, মইপিট কোস্টাল থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। আর তুমি জানবে গত সপ্তাহে মইপিট বৈকুণ্ঠপুর উত্তর এবং দক্ষিণে বাঘ দাপিয়ে বেড়ায়, সেখানে প্রায় দুদিন বন দপ্তরের কর্মীদেরকে চেষ্টায় দুদিনের মাথায় বাঘ নিজের জঙ্গলে অর্থাৎ আজমাবাড়িতে ফিরেছে। আবারও সেই বাঘ হয়তো এই ঠাকুরার নদী পার করে তারা আবার লোকালয়ে চলে এসছে, তা নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্ক মইপিট এলাকায়। স্বাভাবিকভাবেই বাঘের যে জোড়া পায়ের ছাপ সেটাতে কিন্তু যথেষ্ট আতঙ্ক। ইতিমধ্যে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছে। বন দপ্তরের আধিকারিকরা গিয়ে তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন যে তারা কিভাবে এই বাঘ রয়েছে কোথায়, তার লোকেশনটা প্রথমে পাওয়াটা প্রয়োজন। সেই লোকেশন তারা ট্র্যাক করার পরেই তারা সিদ্ধান্ত নেবেন যে বাঘকে কিভাবে তার জঙ্গলে ফিরিয়ে দেওয়া যায়, অথবা তাকে খাতাবন্দি করে দূরের কোনো জঙ্গলে, যেহেতু গ্রামবাসীরা অভিযোগ করছিলেন যে একই বাঘ বারবার করে কোনো সময় চলে আসতে লোকালয়ে, সেখান থেকে তাড়া দিলে আবার সে নিজের জঙ্গলে ফিরে যাওয়ার পর আবার সে লোকালয়ে চলে আসছে। তাই গ্রামবাসীদের কথা মাথায় রেখে এই বাঘকে কি খাতাবন্দি করা হবে সেদিকেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে এই বাঘের অবস্থান দেখে। একেবারে ধন্যবাদ। ফের চা বাগানে চিতাবাঘ আতঙ্ক, আলিপুরদুয়ারে মথুরা চা বাগানে আতঙ্ক। ফের চা বাগানে চিতাবাঘ আতঙ্ক, আলিপুরদুয়ারে মথুরা চা বাগানে আতঙ্ক। গত কয়েকদিনে ধরা পড়ে 3টি চিতাবাঘ, আবারও চা বাগানে চিতাবাঘ আতঙ্ক। চা শ্রমিকরা, যারা চা বাগানে শ্রমিকরা রয়েছেন, কি বলছেন তারা, বন দপ্তরের আধিকারিকরা তারাই বা কি বলছেন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, গত কয়েকদিনে তো 3টে চিতাবাঘ ধরা পড়েছিল, আবারও চিতাবাঘ আতঙ্ক। গ্রামবাসীরা যারা রয়েছেন, চা বাগান শ্রমিকরা, কি বলছেন? দেখো জুনেলা, আবারও কিন্তু চিতাবাঘ আতঙ্ক তৈরি হয়েছে মথুরা চা বাগানে। যারা মথুরা চা বাগানের যারা বাসিন্দা আছে তাদের বক্তব্য যে কয়েকদিন থেকেই কিন্তু একটি চিতাবাঘ এই চা বাগান দাপিয়ে বেড়াচ্ছে এবং এলাকার বাছুর, শূকর, ছাগল, বেড়াল, কুকুর এই সমস্ত টেনে টেনে খেয়ে নিচ্ছে চিতাবাঘটি। ফলে 3টে চিতাবাঘ ধরা পড়লেও কিন্তু আরো চিতাবাঘ এই চা বাগানের আছে বলে দাবি করেছেন এই চা বাগানের শ্রমিকরা এবং তারা আতঙ্কিত। এবং তাদের এই কথা শুনে কিন্তু বন দপ্তর জলদাপাড়া জাতীয় উদ্যানের পক্ষ থেকে ছাগলের টোপ দিয়ে আবার মথুরা চা বাগানের যে 6 নম্বর ডিভিশন, সেই 6 নম্বর ডিভিশনে কিন্তু একটা খাঁচা পাতা হয়েছে এবং গ্রামবাসীরা আশা করছে যে এই খাঁচাতে আবার চিতাবাঘ ধরা পড়বে। জুনেলা, ধন্যবাদ। में 2-3 ठो बाघ है और पकड़ भी लिया, अभी भी है क्या? और अभी भी है, इसलिए खचा पता है क्या? हाँ अभी क्या चा बागान में काम हो रहा है? अभी बंद है काम हमारा। অনেক বাঘ চা বাগানে রয়েছে, এখনো পর্যন্ত 3টা ধরে পড়েছে, খাঁচাবন্দি হয়েছে এবং বাকিগুলো চেষ্টা চালাচ্ছে এবং সবাইকে অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে। কেউ যদি দেখতে পায় সঙ্গে সঙ্গে বন দপ্তর বা আমাদের লোকাল প্রশাসন আমাদেরকে যাতে জানায়।